একটি বছর শেষ আর একটি বছর শুরু। আমাদের কি করা উচিত, এই জিনিসগুলো নিয়ে আমাদের ভাবা উচিত। কাহা সে কাহা আয়া, কিস লিয়ে আয়া, ক্যা কর রহা হো, নতিজা ক্যা হুয়া। কোথায় ছিলাম, কই আসলাম, কি করতেছি, এর ফল কি হবে। এই জিনিসগুলো যখন আমরা ভাবতে পারবো, তখন আমাদের জীবনের সফলতা চলে আসবে। অন্যথায় সফলতা যত ওয়াজ নসিহত বয়ান, কোনো দিক কোনো কিছুই কাজ হবে না। নিজের হিসাব যদি নিজে না করতে পারি, তাহলে অন্য আমার হিসাব কখনো করে দিতে পারবে? এজন্য আমাদের হিসাব করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কোত্থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, কি করা উচিত ছিল, কি করতেছে, এবং যা কিছু করি এর ফলটা কি হবে। এটা যারা ভাবতো, তাহলে 31st নাইট ডে, আমার মনে হয় বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মেম্বার থেকে এই কথাগুলো সমস্ত খতিব সাহেবগণ বলেছেন, 31st নাইট ডেটা উদযাপন করা যাবে না। আপনারা কি বলেন, বলছে না? তারপরও কি থেমেছে? কেন থামে নাই? কারণ তাদের মূল যে উদ্দেশ্য, এটা তারা কখনো ভাবে নাই। কেন আল্লাহ তাআলা পাঠাইছেন, কেন, কিসের জন্য, কি করতে হবে, এই জিনিসগুলো তারা ভাবনায় আনতে পারে নাই। যার কারণে রাত 12টায় প্রতিটা অলি গলি যেভাবে আতশবাজির শব্দে প্রকম্পিত হয়েছে, ঘুমন্ত শিশু তারা ঘুম থেকে কান্না করতে করতে উঠেছে। যেই সমস্ত পশু পাখিগুলো একটা আশ্রয় গ্রহণ করেছিল রাত্রিবেলা, এই আতশবাজির কারণে পশু পাখিগুলো এলো পাতালি ছুটাছুটির কারণে অনেক পাখিগুলো নিহত হয়েছে। এর দায়ভার, এই জবাব যদি চাওয়া হয়, কে দিবে? কার কাছে কে জবাব দিবে? তবে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, যিনি একদিন হিসাব আমাদের থেকে নেবেন। নাকি বিশ্বাস হয় না? আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ তাআলা দ্রুত হিসাব নিয়ে নেবেন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষে দ্রুত হিসাব নেওয়া সম্ভব কিনা? সবাই বলেন, সম্ভব কিনা? আল্লাহ তাআলা বলেন, লা যুলমাল ইয়াওম, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। যে যতটুকু করেছো তার হিসাব আমি আল্লাহ তাআলা আজকে নিব। এজন্য যারা আতশবাজি করেছে তাদেরও সকাল হয়েছে, আর যারা করে নাই তাদেরও, নাকি তারা ঘুমিয়েছিল সকাল হয় নাই? তাদেরও সকাল, তোমারও সকাল। তাদের সকাল হয়েছে ফজরের নামাজ দিয়ে, তোমার হয়েছে ঘুম দিয়ে। দুটের মধ্যে পার্থক্য কি তুমি যদি খুঁজতে না পারো, বুঝতে না পারো, এটা চিন্তা করতে না পারো, তাহলে কখনোই তোমার কোনো নসিহত দ্বারা সফলতা কেউ আনতে পারবে না। এজন্য নতুন বছর শুরু হয়েছে, আমাদের কি করা উচিত, কাহা সে কাহা আয়া, কোথায় ছিলাম, কই আসলাম, কি করতেছি, কি করা উচিত ছিল, যা কিছু করি এর ফলটা আমাদের কি যে হবে, এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের এই ওয়াজ নসিহত এগুলো দিয়ে আসলে কিছুই হবে না, যদি না মানা হয়। প্রত্যেকটি মেম্বার থেকে বলা হয়েছিল যে এটা আসলে বিধর্মীদের কাজ, মুসলমানদের কাজ নয়। আমিও বলেছিলাম, আপনারাও শুনেছিলেন। এরকম অসংখ্য মসজিদের মেম্বার থেকে আওয়াজ তুলেছিল, আওয়াজগুলো আপনাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে, কিন্তু আমলে পরিণত করতে না পারার কারণে রাত 12টা বাজে আমাদের ঘুমকে কেড়ে নিছে কিনা? অসংখ্য মানুষের ঘুম নষ্ট হয়েছে। হিসাব চাওয়া হলে কে হিসাব দেবে? অসংখ্য পাখিগুলো নিহত হয়েছে, এর জবাব কে দিবে? রব্বে কারিম কিন্তু আপনার জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। কয়জন?
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুজন সম্মানিত ফেরেশতা ডান বামে আছে। ইয়ালামুনা মা তাফআলুন, যা করব তাই লিপিবদ্ধ হবে। লা সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাদা কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি আমল, এমন একটা খাতা হবে, পত্র হবে। হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, ছোট বড় সব কিন্তু আপনার আমার আমলনামা লিপিবদ্ধ করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলাহা, যারা অনুপরিমাণ অন্যায় করবে, অপরাধ করবে, গুনার কাজ করবে, তাদের আমলনামায় সেই পরিমাণ তাদের উত্তম জাযা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সেদিনকার অল্প গুনাহ করলেও সেটাও দেখতে পারবে, তার বিনিময়ে শাস্তি পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ ছাড় পাবে না। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা, অন্যায় অল্প হোক বেশি হোক কেউ এখান থেকে রেহাই পাবে না। ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় পুরুষ নারী যদি অনুপরিমাণও ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা দুখুলুনাল জান্নাহ, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বিগাইরি হিসাব, ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, ওই সমস্ত মুমিন পুরুষ এবং নারীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব রিজিক প্রদান করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভালো কাজেরও জাযা, অন্যায় কাজেরও জাযা, দুই জাযার পরিমাণ বা পরিধি কি এক হবে? কখনো এক হবে না। তোমার জাযা হবে আগুন দ্বারা, আর যারা ভালো কাজ করেছে তাদের জাযা হবে আল্লাহ তাআলার অসংখ্য নাজ নিয়ামত দ্বারা। দুনিয়ায় আসলা আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য দিয়ে প্রত্যেকটি মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। এটা যারা বুঝতে না পারবে, লা সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব ছোট বড় গুনাহগুলো আমলের ভিতরে চলে আসবে। এদের জাযা হবে শাস্তি দ্বারা। জাহান্নামের উত্তপ্ত করা আগুনগুলো তাদেরকে ছেঁকা দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন মুত্তাকি ঈমানদার লোক, যারা ভালো কাজ করবে, অন্যায় পথ থেকে ফিরে থাকবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দ্বারা তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ।